হঠাৎ কেঁপে উঠল রাজধানী ঢাকা। ৫ মে ভোর ৫টা ৫৭ অনুভূত হয় শক্তিশালী ভূকম্পন। ৮ সেকেন্ড স্থায়ী এই কম্পনে আতঙ্ক সৃষ্টি হয়েছে জনমনে। সময়টা ভোরবেলা হওয়ায় হুড়মুড়িয়ে ঘুম ভেঙে যাওয়ার পর রীতিমতো ধাক্কা খায় রাজধানীবাসী। কেউ রাস্তায় বেরিয়ে পড়েন, কেউ বা উঠে পড়েন বিল্ডিংয়ের ছাদে। ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে প্রথমে জানিয়েছিল রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ৫.২। পরে অবশ্য তারা সংশোধনী দিয়ে জানিয়েছে মাত্রাটা ছিল ৪.৩। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানিয়েছেন এর উৎপত্তিস্থল ঢাকার সিটি সেন্টার থেকে ৩০ কিলোমিটার দক্ষিণ পূর্বে দোহারে। এই ভূমিকম্পে এখনও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এ নিয়ে লিখছেন, তাদের আতঙ্কের কথা জানাচ্ছেন। শক্তিশালী কম্পনে ঘুম ভেঙে যাওয়ার পর আতঙ্কে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে। কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ে পিএইচডি গবেষক এবং আবহাওয়াবিদ মুস্তাফা কামাল পলাশ জানান, ঢাকার এত কাছে এমন ভূমিকম্প হওয়ার ইতিহাস খুবই কম। রাজধানীর পাশেই এত সক্রিয় ভূচ্যুতি রয়েছে, সেটা খুবই চিন্তার বিষয়। বড় কম্পনে যে কোনো সময় ঘটতে পারে মহা দুর্ঘটনা। আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, বাংলাদেশ ভূমিকম্প প্রবণ একটি দেশ। এ ধরনের ছোট ছোট ভূমিকম্পের উৎপত্তিস্থল সাধারণত কাছাকাছি জায়গায় হয়ে থাকে। তবে রাজধানীর মূল পয়েন্ট থেকে মাত্র ৩০ কিলোমিটারের মতো কাছাকাছি জায়গায় ভূকম্পনের উৎপত্তিস্থল এর আগে কখনো রেকর্ড করা হয়েছিল বলে জানা নেই। আবহাওয়া অফিস জানিয়েছে এর আগে চলতি বছরের ২৫ এপ্রিল নারায়ণগঞ্জ জেলার ২৫০০ উপজেলায় ৩.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। তার ৪ দিন পর গত ৩০ এপ্রিল দুপুরে চট্টগ্রামে ৪.৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল অক্ষাংশ ২২.৯৩ ডিগ্রি উত্তর, দ্রাঘিমা ৯৪.১৯ ডিগ্রি পূর্ব মিয়ানমারের মাইলাইকে। রাজধানীর ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে দক্ষিণ পূর্ব দিকে এর দূরত্ব ছিল ৪০০ কিলোমিটার। সাইদ রহমান, কালবেলা।